ইয়েজিদরা বিভিন্ন অপকর্ম করে কারবালা তো ঘটাইছে। এখন কারবালা ঘটাইছে, মানুষের সামনে তো মুখ দেখান যায় না। তে ইয়েজিদ এবং উমাইয়া রাজবংশের এবং আব্বাসিয়া রাজবংশের কিছু মোল্লা মুন্সি আছে, তাগো নিয়োগ করিয়া দিল সরকারিভাবে যে মহরম সম্পর্কে যত পারো মিছা কথা কও, আশুরা সম্পর্কে যত পারো মিছা কথা কও। আজকে 10ই মহরম না, আজগবি শরীফের কিছু হাদিস দেখবা, হ্যাঁ, আজগবি শরীফের থেকে লওয়া, এবং এই মহরমকে কেন্দ্র করিয়া আজগবি শরীফের হাদিসগুলা কি? এই আশুরার দিবস, 10ই মহরমকে তারা বলে আশুরার দিবস। 10ই মহরম কি? আশুরার দিবস। আশুরা কি বুঝাইতে চায়? আমাদের বুঝাইতে চায় এই আশুরা 10ই মহরমের দিনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী 6 দিনে তৈরি কইরা তিনি এই আরশ মহল্লায় বসেন মহরম মাসের 10 তারিখ মহরম, এই আশুরার দিবসে। মহরম কয় না, আশুরার দিবসে বসেন। এটা হলো আশুরার দিবস, আল্লাহর আরশে বসার দিন। কই পাইলেন যে আল্লাহ কোরআনে কইল যে আমি মহরম মাসের 10 তারিখে আরশে বসছি? তারিখটা 10ই হইল, আর কোনো দিন হইল না। আচ্ছা, আমরা যারা নাকি গোলাপি ওহাবি, মানে এই যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাপি ওহাবি ঢুইকা বই রয়েছে, এবং গোলাপি ওহাবি পীর সাহেব যারা, তারা স্লোগান ধরেন কি আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। এই 10ই মহরমের দিন নাকি বলে আল্লাহ আরশে বৈশা সকল নফসকে, ওনারা তো নফস বলে না, বলে সকল রূহকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি কালু বালা, নিশ্চয়ই হে আমার রব, আপনি আমাদের প্রভু। হ্যাঁ, আমরা ওই যে স্বীকার করে আইছি, তারপরে ভুলে গেছি। এটা 10ই মহরমের দিন বলা আসছিল আশুরার দিবসে। এই যে অপপ্রচার। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন 10ই মহরমের দিন আরশে বসছেন আশুরার দিবসে, এটার দলিল পাইলেন কই? মহরমকে ডাকার জন্য কোরআনে তো এরকম কোনো আয়াত নাই যে আল্লাহ মহরম মাসের 10 তারিখ আরশে বসছে। সারা কোরআনে খুঁজা পাই না। যারা শুনতেছেন, যদি এইরকম জ্ঞানী গুণী ব্যক্তি থাকেন, আলেম ওলামা থাকেন, আমি তো জানি না, আমার একটু কমেন্টে আয়াত নাম্বারটা বইলে দিবেন, জানাই দিবেন যে অমুক সূরার অমুক আয়াতে আছে আল্লাহ মহরম মাসের 10 তারিখে আরশে বসছে। কারণ মহরম মাস বানাইলো কি আরবি থেকে, আরবিতে মহরম, কোরআনে। হ্যাঁ, অনেক হিব্রু ভাষায় তো মহরম নাই, আছেই? এই বাংলা ভাষায় মহরম আছে? বাংলা ভাষায় কি? বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসের নাম ইংরেজিতে। আন আল্লাহর প্রেরিত 24 জন নবী ভাষাই হিব্রু এবং অন্য অন্য ভাষা, শুধু একজন নবী আরবি কইছে। তাহলে আদম নবী তো আরবি ভাষায় কথা কয় নাই। আদম নবী যে ভাষায় কথা কইছে ওই ভাষায় সে আল্লাহ কইবে আমি মহরম মাসের ওই মাসের 10 তারিখে বইছি। এই 1400 বছর আগের মহানবীর যে মাস দিল মহরম, সেই মাসের কথা কইল কেন? এটা তো রসুলের কিতাব, এটা তো মুসা, আল কোরআন তো আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। আল কোরআন তো মুসানবীর কিতাব না, মুসানবীর কিতাব। প্রত্যেক নবী প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ কিতাব দিছে না? তাহলে একটু দেখেন, গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে। আচ্ছা, 10ই মহরমের দিন আল্লাহ রব্বুল আলামিন পাপী তাপীদের মুক্তি দেন, ক্ষমা করেন। কেন? তার মানে কি? ইয়েজিদ বাহিনী যে আওলাদে রসুলদেরকে নির্মমভাবে শহীদ করছে, হত্যা করছে, তারা কি এই মহরমের উসিলায় মুক্তি পাই যাইব? এই ব্যবস্থাপত্র করলেন এরা, আল্লাহর কাছে মাফ চাইবার মুক্তি দিয়ে দিব। এত সস্তা? আল্লাহ কোনো মাসে মাফ করার সিস্টেম রাখছে কোরআনে? না। আল্লাহ বলছে যে খান্নাসরূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে পারছে, সে মাপ পাইছে। সফলতা সে অর্জন করছে যে নিজেকে পবিত্র করছে। এটা তো কয় নাই সফলতা সে অর্জন করছে যে মহরম মাস পাইছে, মহরমের 10 তারিখ পাইছে। কইছে যে নিজেকে পবিত্র করছে। নিজেরে পবিত্র কি দিয়া করবা? দায়মি সালাত ছাড়া তো সম্ভব না। দায়মি সালাত করে, রসুলের অনুসরণ করে, রসুলের বংশের অনুসরণ করে, আওলাদের রসুলের অনুসরণ করে, তার থেকে দায়মি সালাত শিক্ষা নিয়ে দায়মি সালাত কইরা
তোমরা মুক্তি পাইতে হবে, এর আগে না। তাহলে আশুরার দিবসে আজগবি শরীফের হাদিস শোনাল, এটা হলো আজগবি শরীফের থেকে আনছে, যারা লিখছেন ওনারা আজগবি শরীফ থেকে শুনছে। আজগবি শরীফ থেকে শুই না, বিভিন্ন শরীফের মধ্যে লিখছে। আমি উনাগর শরীফ আজগবি শরীফ কই নাই, আজগবি শরীফ থেকে শুই না বিভিন্ন, যেরকম আজগবি শরীফের হাদিস, এই 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হয়েছে, আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। আদম হাওয়া যে গন্ধরম খাইছিল, আল্লাহ যে দুনিয়ায় ফেকা ভালাই দিছে, পরে এদিক সেদিক গেছিল দুইজন দুই দিকে, পরে কত বছর কান্দার পরে আরাফার ময়দানেই তো কত হাজার বছর বই বলে কাঁদছে। এই কান্দাকাটি পড়ার পরে আল্লাহ মাফ করছেন এই 10ই মুহররমের দিন, মুহররম মাসের 10 তারিখে। হইন, তাহলে খুশির ঘটনা, তওবা কবুল হইছে। দাদা আর দাদি, বা দাদা আদম দাদি হাওয়া দুইজনের মিলন হইল, খুব খুশি, আনন্দ করা, বিরিয়ানির আনন্দ। তা আদম ডে বানাইবে না, আদম ডে বানাও, যে আদমের তওবা কবুল হইছে। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুদি পর্বতে ঢুকছে, আজগবি শরীফের হাদিস। তাইলে আদম নবীর তওবা কবুল হইল কোন ডেটে লেখা রাখছে? হিজরি এখন 1446 না রে? হিজরি কত সাল এখন? হ্যাঁ, 1446 না? তাইলে হিজরি সন হলো 1446, বঙ্গাব্দ মনে হয় 1445, তাই না? বাংলা সন হ্যাঁ 1431 বঙ্গাব্দ, আর আর ইংরেজি হইল 2024। এই তিনটেই তো পুরানা ক্যালেন্ডার। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 2024, আর আদমের তওবা কবুল হয়েছে কোন হানে? দুনিয়াতে না আসমানে নাকি জান্নাতে নাকি আরাফার ময়দানে, কেরা জানে? কারণ কেউ তো আসিল না, ওটা আদম আর হাওয়াই জানে। তেল ডেট কই পাইল? ঠিক 10 মুহররমের দিন। মানে কারবালারে ঢাকনের লেগে ওহাবিরা যে কত প্রকার চেষ্টা করছে, এই জামাতিরা খারিজিরা সাংঘাতিক চেষ্টা করছে। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, মিছা কথা, আস্তা মিছা কথা লিখছে, এটার কোনো অথেন্টিক দলিলই নাই। আজগবি শরীফের হাদিস বানায় থিয়ে দিছে। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, এই 2 মাসের পেটের থেকে মুক্তি পাইছে 10ই মুহররমের দিন। ডেট কে লেখা রাখছিল? মাস কই পাইলেন? হিজরি সনের জন্ম হয় নাই, হিজরি মাসের জন্ম হয় নাই, হিজরি তারিখের জন্ম হয় নাই, কিন্তু ডেট লেখা আছে 10ই মুহররম। হইন, হিজরি সন আবিষ্কার করলো হযরত ওমরে। হিজরি সনের 1 তারিখ হইল কোন দিন? যেদিন মহানবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, ওই দিনকে তারা হিজরি সনের 1 তারিখ ধরছে। কারণ মক্কার গুন্ডা গো, মক্কার মূর্তি পূজারক গো, যে দুশ্মন আছিল মহানবী, এই দুশ্মন সে মুক্ত করছে, মুক্ত হয়েছে, এর লেগা তারা হিজরি 1 তারিখ রাখলো, মহানবী যেদিন হিজরত করেছেন সেই দিনকে, তাই না? তাহলে হিজরি সন নাই, হিজরি মাস নাই, হিজরির তারিখ নাই, কিন্তু আদমের তওবা কবুল হইলে 10ই মুহররমে, কেমনে সম্ভব? হিজরি সনের আবিষ্কারক হলো ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আদম হাওয়ার তওবা কবুল হইছে, সেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরি সনের ভিতরে ঢুকাইল কেরা? নিশ্চয়ই এই মোল্লারা, আজগবি শরীফ যারা লিখছে, উমাইয়া আব্বাসিয়ার বেতনখোর মৌলবীরা। নূহ নবীর কিস্তি জুদি পর্বতে বিরছে। দেখ, সারা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হলো হিমালয় পর্বত, যেটা হইছে আজ থেকে 200 কোটি বছর আগে। এই 200 কোটি বছর আগে বলে এই জায়গায় মহাসাগর ছিল, সেই সাগরের নাম আছিল টেথাস। এই টেথাস মহাসাগরে ভয়ঙ্কর ভূমিকম্পে হিমালয় পর্বতে পরিণত। এত বড় পাহাড় দুইবার হইল হিমালয় পর্বতে, যদি নূহ নবীর কিস্তি বিলল না, কিন্তু এত একটা যুদ্ধি পর্বত এটার মধ্যে বিড়ে গেল। তাই সেইটা হিমালয় পর্বত দুইবার হইল, কিন্তু যুদি পর্বত জায়গা রইল। আচ্ছা যাচ্ছে, আমার কোনো অসুবিধা নেই ইয়ালয়া, কিন্তু আমার কাছে কথা হলো এই ডেটটা 10ই মুহররম কেমন হয়? হিজরি সন বানাইলো ওমরে, হিজরি মাসের নাম দিল ওমর, হিজরির তারিখ তৈরি করলো ওমরে, আর এই তারিখ আয়া নূহ নবীর কিস্তি বিলল 10ই মুহররমে। কেমনে সম্ভব? এটি বানানো গপ্প, কারণ কারবালাকে ঢাকার জন্য। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, সেইটাও 10ই মুহররমে। ওই যে হযরত উমরের দেওয়া সন, ওনার দেওয়া তারিখ, ওনার দেওয়া মাস, হিজরি মাস। হ্যাঁ,
ওনারা এই তারিখে আইনা ঢুকাই দিলেন। 10ই মুহররমের মাতম করা পারবা না, এর লেগে জানো কি এতটি খুশির ঘটনা, নবী গো মুক্তি পাইছে, নবীরা খুশি। আচ্ছা, ইব্রাহিম নবীরে নমরুদ আগুনের কুণ্ডুতে ফালাইছে, হ্যাঁ, যার লেগে কোরআন আয়াত নাযিল হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। সেই ইব্রাহিম নবী তিনিও আগুনের কুণ্ড থেকে, নমরুদের আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম, কারবালার দিবস। শুনছা, ইব্রাহিম নবী মুক্তি পাইল, আর হজরত উমরের মাসে তৈরি করা হিজরি সন, হিজরি মাস, এই হিজরি তারিখের মধ্যে 10ই মুহররমে টপাক করে বয়ে পড়লো। দেখছে বাবা আদমও 10ই মুহররমে টপ করে বয়ে পড়লো, বাবা ইব্রাহিমও টপ করে বয়ে পড়লো, নূ নবী হ্যাও টপ করে 10ই মুহররমে, এই ইউনুস নবী সেও আরও আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম তারে 20 বছর কিরায় খাইছে, উনি খুব কষ্ট করছে রোগে শোকে, তাও ধৈর্য হারা হয় নাই। নবী তো তিনিও বলে ওই যে কিরায় খাওয়া থেকে মুক্তি পাইছে, রোগ থেকে মুক্তি পাইছে ঠিক 10ই মুহররমের দিন। এটাও আনন্দের ঘটনা, তাই না? ইউসুফ নবী সে রাজত্ব ফিরত পাইছে 10ই মুহররমের দিন। সব 10ই মুহররমে। আজগবি শরীফের হাদিস, হ্যাঁ, যে সময় ডেট আসিল না, মাস আসিল না, সন আসিল না, কিন্তু সব ঘটনা 10 তারিখে ঘটলো। আবার শুধু তাই না, 2500 নবীর জন্মদিন। কতজন? 2500 নবীর জন্মদিন বাড়ি গেছে ঠিক 10ই মুহররমের দিন। তা আবার এই নবীর নাম জানে না। আবার কি মজার, আদমের জন্মদিন 10ই মুহররমে না, ইব্রাহিম নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইদ্রিস নবীর জন্মদিন 10ই মুহররমে না, শীষ নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইয়াকুব নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইউসুফ নবীর জন্মদিন 10ই মুহররমে না, নূহ নবীর জন্মদিন 10ই মুহররমে না, আইয়ুব নবীর জন্মদিন 10ই মুহররমে না, তোমার ঈসা নবী মুসা নবীর জন্মদিন 10ই মুহররমে না, জাকারিয়া নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইয়াহিয়া নবীর জন্মদিন 10ই মুহররমে না, মহানবীর জন্মদিন 10ই মুহররমে না, শোয়েব নবীর জন্মদিন 10ই মুহররমে না, ওই যে জুলকারনাইনের জন্মদিন 10ই মুহররমে না, দাউদের জন্মদিন 10ই মুহররমে না, সুলাইমান নবীর জন্মদিন 10ই মুহররমে না, এইভাবে আছে না? হযরত সালের জন্মদিন 10ই মুহররমে না, তেরে ধরা খাই যাব। এমন ফক্কর উগিলা উমাইয়া আব্বাসিয়া গো বেতন ঘুর মোল্লারা আজগবি শরীফ থেকে লেখা দিল 10ই মুহররমে নাম না জানা 2500 নবীর জন্মদিন। খারাপ বাটপারি, মিথ্যা মিথ্যা মিথ্যা, এই যে প্রতারণাটি কারবালা নিয়ে করছে। তাহলে এখন কথা হইল, মৌলানা সাহেব 2500 নবীর জন্মদিন, কোরআনে বর্ণিত 25 জন বাদে আর 5টা নবীর নাম যদি কন, আপনার একটা ফুলের মালা দিম গলায়, 1000 টাকা বকশিসও দিব। একটু 5 জন নবীর নাম কন না। জগতে কোনো মৌলবীর ক্ষমতাই নাই কোরআনের বাইরে 25 জনের বাইরে 5টা নবীর নাম কইব। যদি কইবার যায় তাহলে অন্য নবী, অন্য ধর্মে মহাপুরুষের নবী হয়ে যাব। বিপদ, পুরা বিপদ। যদি কইতে যায় অন্য ধর্মের মহাপুরুষরা নবী হয়ে যাব গা, এর লেগা নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ পেলে ঠিকই জানে। এই যা, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, বাপের নাম নাই, দাদার নাম নাই, কয় টেম্পুরালির নাতি। হ্যাঁ, বাপের নাম নাই, বাপের পরিচয় নাই, দাদার পরিচয় নাই, কিন্তু টেম্পুরালির নাতি। এগো হাল হয়েছে এরকম, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় একজন নবী আসে। তো কোন জাতিতে আইলো, কোন সম্প্রদায়ের মধ্যে আইলো, কোন ভাষায় আইলো, সেগুলা জানে না। কবে আইলো, কি কোন কোন নবী আইছে, নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ 10 মুহররম এটা জানে। এই যে বাটপাড়িগুলা 10ই মুহররম, কারবালার এই যে শোকের মাস, এই মাতমকে, এই কারবালার আওলাদের রসুলের শাহাদাতের যে দুঃখ বেদনাকে ঢাকার জন্য তাহারা নবীদের জন্মদিনে কেক কাটে। পীর সাহেবরা নবীদের জন্মদিনে, অনেক পীর সাহেব আছে, গোলাপি পীর সাহেব, গোলাপি ওহাবি, এরা কেক কাটেন। ওই যে স্লোগান ধরেন, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। হ্যাঁ, তারপরে আল্লাহ সবাই প্রশ্ন জিজ্ঞেলে আশুরার দিবসে, এই জন্য আশুরার ফজিলত আবার প্রচার করে দিছে। মুহররমে 2টা রোজা রাখতেন আল্লাহর নবী। নবীকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন?
আল্লাহর হাবিব বললেন এই মহরমের রোজায় অনেক ফজিলত আছে। এই মহরমের রোজা দুইটা যদি করো সারা বছরের সমস্ত রোজা থেকে উত্তম, এবং এই রোজা দুইটা করলে তুমি অনেক ফজিলত পাবা, অনেক সওয়াব নেকি পাবা। বুঝছা? বাস মুসলমান চিন্তাই করলো না, কারণ মুসলমানের দরকার সওয়াব। হ্যাঁ, খালি সওয়াব। রোজা রাখা শুরু করে দিল। কিসের জন্য রোজা? খুশিতে। আল্লাহ এই দিন আসছে বসছেন, আমরা খুশি। আল্লাহ এই দিন আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমরা খুশি। এই দিন ২৫০০ নবীর জন্মদিন, আমরা খুশি। বাবা আদমের তওবা কবুল হইছে, আমরা খুশি, এর জন্য রোজা। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, আমরা খুশি, এর জন্য রোজা। ইদ্রিস নবী, শুআয়ব নবী তারা বিপদ আপদ থেকে মুক্তি পাইছেন, এর জন্য রোজা। ইউসুফ নবী রাজত্ব ফিরা পাইছেন, এর জন্য রোজা। আমাদের ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে ফেরত আইছেন, এর জন্য রোজা। ইউনূস নবী মাছের পেট থেকে ফেরত আইছে, এর জন্য রোজা। আইয়ুব নবী কিরাত থেকে মুক্তি পাইছে, এর জন্য রোজা। মানে খুশিতে, এত খুশির ঘটনা, এর জন্য রোজা রাখো। দেখছ কেমনে করে দিছে? হ্যাঁ, মহরম মাসের 10 তারিখে রোজা রাখে। মহরম মাসের 10 তারিখে আল্লাহর রসুলের আওলাদ তারা তো রোজা রাখা পারে নাই। আল্লাহর রসুলের আওলাদরা রোজা রাখতে পারছে? আল্লাহর রসুলের আওলাদরা কি করছে? না খায়া থাকছে, না খায়া উপবাস 3 দিনের উপবাস থাকছে। পিপাসিত 3 দিনের, ক্ষুধার্ত 3 দিনের। মায়ের শুকনা জবান সন্তান চুষা খাইছে, বাবার শুকনা জবান সন্তান চুষা খাইছে। তাবুতে পানি ছিল না, জিব্বায় থুতু লালা ছিল না। বাচ্চারা জবান চুষছে, কিন্তু তাদের পিপাসা মিটে নাই। এই 10ই মহরমের দিন আওলাদের রসুলের 6 মাসের শিশু বিনা পানিতে শহীদ হয়েছে। পানি পিপাসায় শহীদ হয়েছে। পানি পিপাসায় বুক ফাইটা গেছে। পানি পিপাসায় কাঁদছে, খাদ্যের জন্য কাঁদছে। রেজেকের মালিক বলে আল্লাহ, আর রেজেকের মালিক বলে আল্লাহ, রেজেক বন্টনকারী মিকাইল ফেরেশতা। আর আল্লাহর রসুলকে ভালোবাসলে বলে রেজেকের উন্নতি হয়। কিন্তু হায় রে হতভাগা মানুষ, সেই আল্লাহর রসুলের আওলাদেরা রেজেকবিহীন, খাদ্যবিহীন তারা ছটফট কইরা শহীদ হয়েছে কারবালায়। আহা, 6 মাসের দুধের শিশু, সে পানি পায় নাই। সে কি অপরাধ করেছিল? পৃথিবীর কোন যুদ্ধে আছে যে 6 মাসের দুধের শিশুকে অবরুদ্ধ করে রাখতে হবে, পানিবিহীন রাখতে হবে? কি যন্ত্রণা দিছে! এটা কি তারা কোনো ধর্মের জন্য মাওলা হুসাইনকে হত্যা করছে? হ্যাঁ, কি প্রতিষ্ঠা করার জন্য এই যে হত্যা করছে? 6 মাসের দুধের শিশুকে পানিবিহীন হত্যা করলে এটা জগতে কে আছে সহ্য করবে? মায়ের বুকের দুধ নাই, মায়ের জবানে পানি নাই, মায়ের জবানে থুথু নাই, মুশকের মধ্যে পানি নাই। 6 মাসের দুধের শিশু পানি ছাড়া শহীদ হইল। 6 বছরের শিশু বাচ্চা মাওলা হুসাইনের মেয়ে মা সাকিনা, সেই পানির অভাবে কে সে যিনি মাওলা মোহাম্মদের কুলে বসে, মাওলা মোহাম্মদের বিছানায় খেলে, মাওলা মোহাম্মদের ঘরে দৌড়ায়, মাওলা মোহাম্মদের দৃষ্টির মধ্যে থাকে, মাওলা হুসাইনের মেয়ে, যিনি মাওলা হুসাইনের বুক ছাড়া অন্য কোথাও সয় নাই। সেই 6 বছরের শিশু পানিবিহীন, তাহলে তারা কত নির্মম হায়না ছিল, কত পাথর দিল ছিল, যে 6 বছরের দুধের শিশুরে পানি দেয় নাই, খাবার দেয় নাই। বিনা খাবারে বিনা পানিতে তাদেরকে শহীদ করছে। আওলাদের রসুলদেরকে বিনা পানিতে বিনা খাবারে শহীদ করছে। আওলাদের রসুল কি কারো উপরে জুলুম করেছে? না। আওলাদের রসুল কি কারো সম্পদ নিয়ে আত্মসাৎ করেছিল? না। আওলাদের রসুল তো কারো উপরে জুলুম করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, কাউকে সে কোনো প্রকার কষ্ট দেয় নাই। মাওলা হুসাইন, তাহলে মাওলা হুসাইনকে এত কষ্ট কেন? কি অপরাধ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল ওই যে কাফের গো টাইট দিছে মাওলা হুসাইনের বাবায়, সেই প্রতিশোধ, প্রীতি হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা। দাদা নানা গো হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা। তাই মাওলা হুসাইনকে পানি পিপাসায় রাইখা বিনা খাবারে শহীদ করলো কারবালায়, তাই না? কইরা কি করলো? রটাই দিল যে রোজা রাখো মহরমের দিনে। হ্যাঁ, ফজিলত পাইবে অনেক। মাওলা হুসাইন রয়েছে না খায়া এই দিবসে,
মাওলা হুসাইনের লগে ৭২ জন রয়েছে না খায়া বিনা পানিতে কষ্টে। মাওলা হুসাইনের দুধের শিশু সে রয়েছে বিনা পানিতে বিনা খাবারে কষ্টে। মা যদি পানি পান না করে বাচ্চার দুধাইব কই থেকে? দুধাইব স্তনে? বাচ্চা খাইব কি? আর তোমরা এই খুশিতে এজিদের বাচ্চা রোজা রাখে, এজিদের বাচ্চা রোজা রাখে। এই 10ই মুহররমের দিন বেশি বেশি মানুষকে পানীয় জাতীয় জিনিস পান করাইবা, দিবা। এই প্রতীক ধরে রাখবা যে এজিদ বিনা পিপাস পানীয় দিছে, পানি পান করতে দেয় নাই, আর আমরা হুসাইনি আমরা সবাইরে পানি পান করতে দিব। এই ফুরাতের তীরে সিফফিনের যুদ্ধ হয়েছিল। মাওলা আলীর কাছে সিফফিনের যুদ্ধের সময় ফুরাত নদী ছিল তার কবজায়, কিন্তু মাওলা আলী মবিয়ার পানি বন্ধ করে নাই। আর মবিয়ার বললা এজিদ মাওলা হুসাইনের পানি বন্ধ করে দিছে। কারণ ফুরাদের এই পার আর ওই পার, দুই পারে, এক পারে মবিয়া যুদ্ধ করছে মাওলা আলীর সাথে, আরেক পারে এজিদ যুদ্ধ করছে মাওলা হুসাইনের সাথে। বুঝছা? বাপকা বেটা সিপাহী কা গোরা, এইরকম। তো এর জন্য মহরম মাসে এই রোজা খালি কইল ফজিল, তার তোমরা না খায় থাকা রোজা। এই না খায় থাকা যদি রোজা হয় তাহলে এজিদের বাহিনী তো রোজা করছে, কিন্তু তাদের আত্মসংযম হয় নাই। তারা মাওলা হুসাইনকে শহীদ করা থেকে দূরে থাকতে পারলো হত্যাযজ্ঞ থেকে। একজন দুইজনের শহীদ করছে। আবার অনেক মৌলবী কী কয় জানো, যে যুদ্ধে সব জায়েজ। যুদ্ধে সব জায়েজ, আওলাদের রসুলের কাটা যুদ্ধে জায়েজ। হ্যাঁ, বেতনখোর মৌলবী।